হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজ এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তার পার্ট 1 হচ্ছে এই ভিডিওটি, যেখানে আমরা জানব হোয়াট ইজ আ ভয়েস, ইটস ক্লাসিফিকেশন, টার্মস রিলেটেড টু ভয়েস চেঞ্জ অ্যান্ড দ্য রুলস অফ ভয়েস চেঞ্জ, পার্টিকুলারলি অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ ভয়েস কাকে বলে, ভয়েসের শ্রেণীবিভাগ এবং ভয়েস চেঞ্জ করতে গেলে তার রিলেটেড কিছু টার্ম সম্বন্ধে আমাদের জানতে হয়, সেগুলো সম্বন্ধে জানবো। এবং মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ সম্বন্ধে আমরা এখানে জানব। এছাড়া পার্ট 2 এবং পার্ট 3ও রয়েছে। পার্ট 2তে অ্যাসার্টিভ ছাড়া বাকি সেন্টেন্সগুলো ভয়েসের সম্বন্ধে দেওয়া রয়েছে, এবং পার্ট 3তে ফর অ্যাডভান্স স্টুডেন্টসদের জন্য কিছু এক্সেপশন অফ ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। তার লিঙ্ক ডিটেলসে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। লেটস start about voice change. First of all, we will know what is a voice. Voice is the specific form of a verb used to show if the subject itself acts or does not act in the sentence. অর্থাৎ সাবজেক্ট নিজে ক্রিয়া বা কাজটা সম্পন্ন করছে কি করছে না, এইটা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম বা রূপ ব্যবহার করা হয়ে থাকে, সেই ফর্মকে আমরা বলবো ভয়েস। দেখো নিচে এক্সাম্পল রয়েছে, অমিত কিল্ড এ লায়ন, আর রয়েছে আ লায়ন ওয়াজ কিল্ড। কিন্তু ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অমিত, ভার্ব হচ্ছে কিল্ড। যদি অমিতকে প্রশ্ন করি আমি, অমিত কি করেছিল, তাহলে অমিত হত্যা করেছিল। তার মানে অমিত সরাসরি নিজে কাজটা করছে, তার জন্য কিল ভার্বের এই রূপটা বসছে, এই ফর্মটা বসছে কিল্ড। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো আ লায়ন ওয়াজ কিল্ড, এখানে যদি প্রশ্ন করি সিংহটি কি করেছিল, তার উত্তরে কিন্তু এটা আসবে না, সিংহটি হত্যা করেছিল। সুতরাং এখানে আ লায়ন সাবজেক্ট হিসেবে বসলেও লায়ন কিন্তু কাজ বা ক্রিয়াটি নিজে করছে না, তার জন্য সরাসরি কিল্ড না বসে কি বসেছে, ওয়াজ কিল্ড বসেছে। অর্থাৎ ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে একই কিল্ড দুটো বাক্যে বসেছে, কিন্তু ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট অমিত নিজে কাজটা করছে, সেই জন্য ভার্বের একটা রূপ বসেছে বা ফর্ম বসেছে। একইভাবে সেকেন্ড সেন্টেন্সেও কিল ইউজ করা হয়েছে, কিন্তু এর সাবজেক্ট আ লায়ন, সে কিন্তু নিজে কাজটা করছে না, তার জন্য ভার্বের একটা অন্য রূপ বসেছে, ওয়াজ কিল্ড। এই যে পরিবর্তন বা এই যে চেঞ্জ, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমি বলবো ভয়েস। কিল্ড একটা ভয়েসে রয়েছে আর ওয়াজ কিল্ড আরেকটা ভয়েসে রয়েছে, টু ইন্ডিকেট ইফ দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ডাজ নট অ্যাক্ট। অর্থাৎ নিজে কাজটা করছে কর্তা কি করছে না, এটা বোঝানোর জন্য ভার্বের যে রূপটা, সেটাকে আমরা বলবো ভয়েস। এর উপর ডিপেন্ড করে ভয়েসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। দেখো ভয়েসকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। এছাড়াও আরেকটা রয়েছে কোয়াসি প্যাসিভ, সেটা নিয়ে আমরা পার্ট 3 তে আলোচনা করব। দেখো অ্যাক্টিভ ভয়েসের বাংলা রয়েছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের বাংলা রয়েছে কর্মবাচ্য। হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? এখানে কি হয় না, সাবজেক্ট ইজ অ্যাক্টিভ ইন অ্যাকশন, আর প্যাসিভ ইংলিশ দেখো সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ ইন অ্যাকশন। অর্থাৎ অ্যাক্টিভ বা কর্তৃবাচ্যে কর্তা নিজে কাজটা করবে, আর প্যাসিভ বা কর্মবাচ্যে কর্তা নিজে কাজটা করবে না, কর্তা কি হবে, ইনঅ্যাক্টিভ থাকবে বা প্যাসিভ অবস্থায় থাকবে। সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো এক্সাম্পল দেখে নেব। আই গেভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এখানে ফার্স্ট সেন্টেন্সে আই গেভ, আমি দিয়েছিলাম, অর্থাৎ সরাসরি আমি কাজটা করেছি, তাই এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আর নিচের সেন্টেন্সে লায়ন ওয়াজ কিল্ড, একটা সিংহকে হত্যা করা হয়েছিল। এখানে লায়ন সরাসরি নিজে কাজটা করছে না, সাবজেক্ট লায়ন হলেও লায়ন কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। এবার আমরা দেব অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে তিনটে এলিমেন্ট দরকার, সেটা হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটে নিয়ে আমাদের যা কাজকর্ম হবে।
তাই ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দোজ থ্রি আইটেমস ইন দ্য সেন্টেন্স। বাক্যে প্রথমে আমাকে ওই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে খুঁজে বের করতে হবে। সাবজেক্ট এবং ভার্বকে তো খুঁজে বের করতে পারবো, কিন্তু অবজেক্টটাকে আমি কি করে বের করবো সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো, ক্রিয়াকে কি বা কাকে, অর্থাৎ কি বা কাকে দিয়ে আমি প্রশ্ন করি ভার্বকে, তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। দেখো নিচে যে এক্সাম্পলটা ছিল, আই গেভ হিম এ বুক, এটাকে আমি যদি দেখি, ভার্ব কি গেভ, গেভকে আমি যদি প্রশ্ন করি দিয়েছিলাম, কে দিয়েছিল, আমি দিয়েছিলাম, তাই ওটা হচ্ছে আইটার সাবজেক্ট। এবার আমি প্রশ্ন করছি ক্রিয়াকে, কি দিয়েছিলাম, না একটা বই দিয়েছিলাম, তাহলে এখানে কি হচ্ছে, আ বুক হচ্ছে অবজেক্ট। আবার যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করি ভার্বটাকে, কাকে দিয়েছিলাম, না তাকে দিয়েছিলাম, হিম, অর্থাৎ হিমও একটা অবজেক্ট। তাই দেখো নিচে ও বলে লিখে দেওয়া হয়েছে। সো দেয়ার আর টু অবজেক্টস অফ দ্য ভার্ব গেভ ইন দ্য সেন্টেন্স আই গেভ হিম আ বুক। অর্থাৎ আই গেভ হিম এ বুক, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের যে ভার্ব গেভ তার দুটি অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে এ বুক, কারণ আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি। এইবার এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি অবজেক্টকে, তার উপর ডিপেন্ড করে অবজেক্টকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। দেখো এই ভাগটা আমরা দেখে নেব। কি রয়েছে, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা, না ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা মূলত অপ্রাণীবাচক বা বস্তু বিশেষ হবে, এবং ওগুলোকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম। আর ইনডিরেক্টটা কি, না যদি ভার্বকে আমি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা মূলত ব্যক্তি বা প্রাণীকে বোঝাবে, তাই ওটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। দেখো নিচে এক্সাম্পলে দেখো, আই গেভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এই প্রশ্ন করছি কি দিয়ে, কি দিয়েছিলাম, না একটা বই দিয়েছিলাম। দেখো উত্তর আসছে কি, বই, অপ্রাণীবাচক বস্তুবাচক, তাই এটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট, ডিও অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট। আবার আমি কাকে দিয়ে প্রশ্ন করছি ভার্বকে, কাকে দিয়েছিলাম, না তাকে দিয়েছিলাম, তাকে, অর্থাৎ এটা কিন্তু ব্যক্তি বা প্রাণীকে বোঝাচ্ছে, তাই এটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম, আইও অর্থে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এই পেজ আমরা মোটামুটি শিখলাম অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কাকে বলে, এবং হাউ টু ফাইন্ড অবজেক্ট, কীভাবে অবজেক্টকে খুঁজে বের করতে হবে, এবং অবজেক্টের দুটো ভাগ, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এবারে এই অবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা একটু দেখে নেব। দেখো ভার্বকে দুটো ভাগে ভাগ করা আছে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। অর্থাৎ ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, আমরা কি এনেছি ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে, তাই এগুলোর ভয়েস চেঞ্জ করা যাবে না। কিন্তু ট্রানজিটিভ ভার্বে ভয়েস চেঞ্জ করতে পারবো। আবার এই ট্রানজিটিভের যে অবজেক্ট রয়েছে, অবজেক্টের সংখ্যার উপর আবার এটাকে দুটো ভাগে ভাগ করছি। নাম্বার 1 মোনোট্রানজিটিভ, আর নাম্বার 2 ডাই ট্রানজিটিভ। মোনোট্রানজিটিভটা কি, ট্রানজিটিভ ভার্ব উইথ অ্যান অবজেক্ট, অর্থাৎ ভার্বের যদি একটা অবজেক্ট থাকে তাকে আমরা বলবো মোনোট্রানজিটিভ ভার্ব। যেমন এক্সাম্পল দেখো, দ্য বয় রাইটস এ লেটার, এখানে ছেলেটি একটি চিঠি লেখে। এখানে ভার্ব কি, রাইটস বা লেখে, তাকে আমি যদি প্রশ্ন করি যে কি লেখে, না আর লেটার, একটা চিঠি লেখে, কি লেখি, না একটা চিঠি লিখি। এবার যদি প্রশ্ন করি কাকে দেয়, না তার কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এখানে অবজেক্ট একটাই রয়েছে আর লেটার, তো এটা হয়ে গেল মোনোট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ কি, না দুটো অবজেক্ট থাকবে। দেখো এক্সাম্পল রয়েছে, মাদার গেভ মি আ প্রেজেন্ট, মা আমাকে একটি উপহার দিয়েছিল। এখানে যদি ভার্বকে আমি প্রশ্ন করি গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল, না আমাকে দিয়েছিল, অর্থাৎ মি একটা অবজেক্ট, আবার কি দিয়েছিল, না একটা প্রেজেন্ট, একটা উপহার দিয়েছিল, অর্থাৎ দুটো অবজেক্ট রয়েছে, তাই গেভ ভার্বটাকে আমি বলবো ডাইট্রানজিটিভ, মোনোট্রানজিটিভ এবং ডাইট্রানজিটিভ। এটা সম্বন্ধে একটু জেনে নিলাম। এবার আমরা কিভাবে ভয়েসটা চেঞ্জ করব সেই রুলটা আমরা দেখে নেব। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলী, এখানে দেখো 4টে স্টেপ রয়েছে, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমরা আলোচনা করব। এখানে এক একটা স্টেপ এক একটা কালি ইউজ করা হয়েছে, সেই কালি অনুযায়ী তোমরা ফলো করবে, এবং সেই স্টেপ ধরে ধরে একটা এক্সাম্পলকে আমি ভয়েস চেঞ্জ করব, সেটা তোমরা কেয়ারফুলি ফলো করবে।
দেখো একদম ফার্স্ট স্টেপ কি রয়েছে না, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। দেখো এটা একটা এক্সাম্পল নিয়ে নিলাম আমরা, আই গেভ হিম এ বুক। আগেই এটা নিয়ে আলোচনা করেছি আমি। এখানে আইটা সাবজেক্ট, গেভটা ভার্ব এবং দুটো অবজেক্ট রয়েছে, হিম একটা অবজেক্ট আর এ বুক একটা অবজেক্ট। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অংশগুলো। ফার্স্ট স্টেপে কি করছি আমরা না, দেখো সবুজ কালিতে লেখা রয়েছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়। এখানে অ্যাক্টিভের সাবজেক্ট কি আই, ওইটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ কোথায় যাবে না, একদম শেষে চলে যাবে। দেখো আইটা একদম শেষে চলে যাবে, গিয়ে অবজেক্ট হিসেবে বসবে। আই এর অবজেক্টিভ ফর্ম কি না মি, তাই এখানে কি বসবে মি বসবে। দেখো মি বসে গেল সবুজ কালিতে। সেকেন্ড স্টেপ বেগুনি কালিতে রয়েছে দেখো, এবং মূলত বাই দ্বারা লিখতে হবে, অর্থাৎ এর আগে একটা বাই বসবে। মি এর আগে আমি একটা বাই বসিয়ে দিলাম। নাম্বার 2, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। অর্থাৎ অ্যাক্টিভের যে অবজেক্ট, এখানে অবজেক্ট কি আছে না হিম আছে এবং এ বুক দুটো রয়েছে, যে কোনো একটা আমি নিতে পারি। এখানে আমি হিমটাকে নিয়ে করলাম। হিমটা কি হবে না প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ হিম কোথায় বসবে, বাক্যের একদম প্রথমে বসবে। একদম প্রথমে কি হয়েছে না হিম এর সাবজেক্টিভ ফর্মটা বসবে। হিমের সাবজেক্টিভ ফর্ম কি না হি, তাই এখানে হি বসে গেল। এই যে আই থেকে মি হলো, হিম থেকে হি হলো, এই পরিবর্তনগুলো আমরা একটু পরে দেখছি, কিভাবে পরিবর্তন করবো সেটা আমরা একটু পরে দেখছি। তারপর দেখো ব্ল্যাক কালিতে রয়েছে আর ডাই ট্রানজিটিভের ক্ষেত্রে, অর্থাৎ যদি বাক্যে দুটো অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে না একটিকে সাবজেক্ট করতে হয়, অন্যটি মেন ভার্বের পরে বসে, যাকে আমরা বলবো রিটেন্ড অবজেক্ট। অর্থাৎ এই যে বুক, এটা কোনো পরিবর্তন করতে হবে না, যেখানে ছিল সেরকম বসে যাবে। দেখো যেখানে ছিল সেরকম বসে গেল, দ্য বুক, সরি এ বুক। নাম্বার 3 দেখো লাল কালিতে লেখা রয়েছে মেন ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল অফ V3 ফর্ম হয়। মেন ভার্ব কি এখানে গেভ, তার V3 ফর্ম গিভ, গেভ, গিভেন, অর্থাৎ গিভেনটা বসে যাবে। এই তিনটে সোজা স্টেপ। 4 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সাবজেক্ট। এবার দেখো এখানে সাবজেক্ট হি হয়েছে এবং ভার্ব হয়েছে গিভেন, এটার মাঝে একটা গ্যাপ রয়েছে, সেটার কথা এখানে বলেছে। সাবজেক্ট এবং মেন ভার্বের মধ্যে, অর্থাৎ এই যে গ্যাপ রয়েছে সেখানে কি বসবে না টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। দেখো হি এই সাবজেক্ট হয়েছে এখানে, এর নাম্বার এবং পার্সন, এবং অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স ছিল গেভ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্স এবং হি এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এখানে একটা বি ভার্বের ফর্ম বসবে। সেটা কি না এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন অথবা বি। এই যে 8টা ফর্ম রয়েছে বি ভার্বের, যে কোনো একটা এখানে বসবে। কার উপর ডিপেন্ড করবে সেটা না কোন টেন্সে রয়েছে সেন্টেন্সটা, এবং প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট হয়েছে এখানে হি, তার নাম্বার এবং পার্সন অনুসারে বসাতে হবে। কোন টেন্সে কোন বি ভার্বের ফর্ম বসবে সেটা আমরা একটু পরেই দেখে নেব। এখানে দেখতেই পাচ্ছি আমরা গেভ মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, অর্থাৎ বি ভার্বের যে ফর্মুলা তার মধ্যে দেখো ওয়াজ এবং ওয়ার এটাই পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে ওয়াজ ও ওয়ার বসবে। যেহেতু সাবজেক্ট হি তাই ওয়াজ বসছে। দেখো ওয়াজটা বসে গেল। এইভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব। অর্থাৎ আই গেভ হিম এ বুক, এটার ভয়েস চেঞ্জ করলে হবে হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। এর মধ্যে ফার্স্ট 3টে স্টেপ 1, 2, 3, এই 3টে স্টেপ কিন্তু অলওয়েজ ফিক্স, সবসময় নির্দিষ্ট হয়ে রয়েছে, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু 4 নম্বর যে স্টেপটা রয়েছে এটা কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। বিভিন্ন টেন্সে বিভিন্ন বিভাগের ফর্ম বসতে পারে, তাই কোন টেন্সে কোন বিভাগের ফর্ম বসবে সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব। প্রথম আমরা ইনডিফিনিট টেন্স দেখে নেব, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে বসবে এম, ইজ, আর অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এম অথবা ইজ অথবা আর বসবে। একটা এক্সাম্পল দেখে নেব। দেখো দ্য ক্যাট কিলস আ মাউস, এখানে দ্য ক্যাটটা সাবজেক্ট, কিলসটা ভার্ব, আর এই মাউসটা হচ্ছে অবজেক্ট। ফার্স্ট স্টেপে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আইটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে গিয়ে বসবে। তারপরে তার আগে আমরা বাই বসাবো।
তারপরে অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ এ মাউস সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে গিয়ে বসবে। 3 নম্বর স্টেপে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, কিল্ড, তাই কিল্ড বসে যাবে। এবং সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এম ইজ আর এর মধ্যে একটা বসবে। এখানে সাবজেক্ট এ মাউস, তাই ইজ বসবে। এইভাবে দ্য ক্যাট কিলস এ মাউস ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে আ মাউস ইজ কিল্ড বাই দ্য ক্যাট। একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে সাবজেক্ট এবং মেন ভার্বের মধ্যখানে। একটা এক্সাম্পল দেখে নেব। বিনিতা সার্ভ দ্য ফুড। অ্যাকর্ডিং টু দ্য রুলস, বিনিতা এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে বসবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, তাই দ্য ফুডটা সাবজেক্টের সেন্টেন্সের প্রথমে বসে গেল। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ সার্ভড, এর ফর্ম হচ্ছে সার্ভড, তাই সার্ভড পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেল। এবারে সাবজেক্ট অনুযায়ী দ্য ফুড অনুযায়ী ওয়াজ ওয়ারের একটা ফর্ম বসবে, এখানে কি না ওয়াজ বসবে। তাহলে বিনিতা সার্ভ দ্য ফুড ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ফুড ওয়াজ সার্ভড বাই বিনিতা। এবার চলে যাবো ফিউচার ইনডিফিনিট টেন্সে। এখানে কি বসবে? শ্যাল বি অথবা উইল বি বসবে। একটা এক্সাম্পল দেখে নেব। আই শ্যাল টেক আ কাপ অফ টি। এখানে প্রথমে আইটা মি হিসেবে বাক্যের শেষে বসবে, তার আগে বাই বসবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, আ কাপ অফ টি এটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসে গেল। মূল ভার্ব টেক, তিনটে ফর্ম হচ্ছে টেক, টুক, টেকেন বসে গেল। এইবারে দেখো ওখানে শ্যাল ছিল, শ্যালটা এখানেও বসবে এবং তার সঙ্গে বি বসবে। কিন্তু আমরা কি দেখেছিলাম, জানি যে ফার্স্ট পার্সন অর্থাৎ আই বা উই হলে শ্যাল বসবে এবং সেকেন্ড বা থার্ড পার্সন হলে উইল বসবে। এখানে দেখো আ কাপ অফ টি, এটা থার্ড পার্সন হয়ে যাচ্ছে, তাই এখানে কি বসবে? উইল বি বসবে। অর্থাৎ এটার আই শ্যাল টেক আ কাপ অফ টি, এটা ভয়েস চেঞ্জ করলে হবে আ কাপ অফ টি উইল বি টেকেন বাই মি। এই হচ্ছে মোটামুটি ইনডিফিনিট টেন্স হলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করলে এইরকম ভাবে হবে। এবার চলে যাব কন্টিনিউয়াস টেন্সে। এখানে দেখো প্রেজেন্ট আর পাস্ট দেওয়া আছে, ফিউচারটা দেওয়া নেই, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না বা এর ব্যবহার নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসবে এবং পাস্ট সময় দুটোতেই একটাই বসবে, সেটা হচ্ছে বিইং, বিইআইএনজি, বিইং বসবে। একটা এক্সাম্পল দেখে নেব। আই এম রিডিং আ বুক। আইটা অ্যাকর্ডিং টু দ্য রুল আইটা কি হবে? মি হিসেবে বাক্যের অবজেক্ট হিসেবে বাক্যের শেষে গিয়ে বসবে, বসে গেল। তার আগে বাই বসবে, বাই বসে গেল। অবজেক্টটা সাবজেক্ট হবে, তাই আ বুক বাক্যের প্রথমে এসে বসে গেল। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ রিড, এখানে মেন ভার্ব। এর তিনটে ফর্ম হচ্ছে রিড, রেড। উচ্চারণটা চেঞ্জ হলেও বানানে কোনো পরিবর্তন হয় না, তাই ওটা বসে যাবে ওখানে রেড। তারপরে অ্যামটা ওখানে রয়েছে, সেখানে এখানেও বসে যাবে, কিন্তু এখানে সাবজেক্ট কি হয়েছে? এ বুক। ওখানে আই ছিল বলে অ্যাম বসছিল, কিন্তু এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, আ বুক হয়েছে, তাই ওখানে কি হবে? ইজ হবে। ইজ বসে গেল এবং বিং বসে যাবে। অর্থাৎ আই এম রিডিং আ বুক, এটা ভয়েস চেঞ্জ করলে হবে আ বুক ইজ বিং রেড বাই মি। একইভাবে পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখে নেব। এখানেও সেম বিং বসবে। ইউ ওয়ার রিডিং আ বুক। একইভাবে আমরা ইউ, এটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে গিয়ে বসবে, তার আগে বাই বসবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, তারপরে রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে রেড বসবে, তারপরে ওয়ার বসবে, কিন্তু এখানে ইউ ছিল বলে ওয়ার বসছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এ বুক হয়ে গেছে, তাই এখানে ওয়াজ বসবে। তারপরে বিং বসবে। অর্থাৎ ইউ ওয়ার রিডিং এ বুক, এটা ভয়েস চেঞ্জ করলে হবে আ বুক ওয়াজ বিং রেড বাই ইউ। আর ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার নেই। এবারে চলে যাবো পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটেতেই
বিন বসবে, BEEN, বিন। বাকি যে রুল 1 2 3 যেরকম বসছে সেরকম বসবে, সেই নিয়ম অনুযায়ী হবে। আর নাম্বার 4 এর জায়গায় শুধুমাত্র আমি বিন বসাবো। যেমন দেখো, হি হ্যাজ রিটেন আ লেটার, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে না, ফার্স্ট ওখানে রুল অনুযায়ী আমরা কি করবো, হিটা হিম হিসেবে বাক্যের শেষে গিয়ে বসবে, তার আগে বাই বসবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ আর লেটার বাক্যের সাবজেক্ট হিসেবে প্রথমে বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রাইট, রোট, রিটেন, রিটেন বসে যাবে। তারপরে হ্যাজটা যেরকম বসার বসবে, এখানে সাবজেক্ট আর লেটার হয়েছে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসবে এবং তার সঙ্গে বিন বসে যাবে, হ্যাজ বিন। অর্থাৎ হি হ্যাজ রিটেন আ লেটার, এটা ভয়েস চেঞ্জ করলে হবে আর লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এবার দেখবো পাস্ট পারফেক্ট, এখানেও কি হবে না, বিন বসবে। একটা এক্সাম্পল দেখবো, আই হ্যাড সেন্ড আ মেসেজ। এখানে নিয়ম অনুযায়ী আইটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে বসবে, তাই মি বসে গেল, তার আগে বাই বসবে, বাই বসে গেল, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ এ মেসেজ, এটা অবজেক্ট, সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসে গেল, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেন্ড, সেন্ট, সেন্ট, তাই SENT সেন্ট বসে গেল, তারপরে হ্যাড, এটা তো সব ক্ষেত্রে একই বসবে, তাই হ্যাড বসে যাবে এবং তার সঙ্গে বিন বসবে, তাই আই হ্যাড সেন্ট আ মেসেজ, এটার ভয়েস চেঞ্জ করলে হবে আ মেসেজ হ্যাড বিন সেন্ট বাই মি। তারপরে চলে যাবো ফিউচার পারফেক্ট টেন্স, এখানেও বিন বসবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য জব। এখানে আইটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে বসবে, তাই আস বসে গেল, তার আগে বাই বসবে, বাইটা বসে গেল, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ দ্য জব, এটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, বসে গেল, তারপরে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড, কমপ্লিট, 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 কমপ্লিটেড, কমপ্লিটেড, তাই কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বাক্যের শেষে বসে গেল। এবার দেখো শ্যাল হ্যাভ রয়েছে, এখনো তো সাবজেক্ট কিন্তু শ্যাল বা উইলটা চেঞ্জ হবে, হ্যাভটার কোনো পরিবর্তন হবে না। ওখানে দ্য জব আছে মানে হ্যাভটা হ্যাজ হয়ে যাবে তা কিন্তু নয়, শুধুমাত্র আমি শ্যাল বা উইলটাকে পরিবর্তন করব, হ্যাভটা কিন্তু ফিক্স থাকবে। ওখানে উই ছিল তাই শ্যাল বসেছিল, কিন্তু এখানে দ্য জব হয়েছে তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই শ্যালটা উইল হয়ে যাবে, তাই কি বসবে, উইল হ্যাভ এবং তার সঙ্গে বিন বসে যাবে, উইল হ্যাভ বিন। অর্থাৎ উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য জব, এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য জব উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই আস। এই মোটামুটি 4 নম্বর যে রুল ছিল, যে টেন্স এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বি ভার্বের যে ফর্মগুলো বসবে তার রুল আমরা এই 3টে পেজে দেখে নিলাম। এই মোটামুটি ভয়েস চেঞ্জ করার নিয়ম। এবারে আমরা আরেকটা জিনিস দেখে নেব, যেটা ওখানে বলেছিলাম, আগে স্লাইডে বলেছিলাম, যে কিভাবে প্রোনাউনটার পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখে নেব। ভয়েসে প্রোনাউনের পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেতে গেলে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট হিসেবে প্রোনাউনগুলো বসছে সেগুলো যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসছে তখন কিন্তু পরিবর্তন ঘটছে। অর্থাৎ দেখো আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসছে তখন এগুলো বসছে, কিন্তু যখন অবজেক্ট হিসেবে বসছে তখন কিন্তু এগুলো পরিবর্তন ঘটছে, সরাসরি আমি আইটাকে বসাতে পারছি না। কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখে নেব। আইটা পরিবর্তন করলে হবে মি, উই থেকে আস, ইউ থেকে কোনো পরিবর্তন হয় না, ইউটা ইউই থাকে, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে কোনো পরিবর্তন হয় না, ইট, এবং দে থেকে দেম। অর্থাৎ এখানে মোট 7টা প্রোনাউন রয়েছে, তার মধ্যে 5টার পরিবর্তন হয় এবং 2টো অর্থাৎ ইউ আর ইট এটার কোনো পরিবর্তন হয় না। একইভাবে যখন আমরা উল্টোটা করব, অর্থাৎ প্যাসিভ ভয়েস থেকে চেঞ্জ করে আমরা অ্যাক্টিভ ভয়েসে আসব, তখন কিন্তু আমরা উল্টোটা আবার করবো, অর্থাৎ মি থেকে আইতে আনতে হবে, আস থেকে উইতে আনতে হবে, হিম থেকে হিতে আনতে হবে। আবার যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন কিন্তু আমাদের একইভাবে যখন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে তখন কিন্তু আমাকে আইটাকে মিতে পরিবর্তন করতে হবে, উইটাকে আসে পরিবর্তন করতে হবে, এইভাবে পরিবর্তন করে করতে হবে। তাই এই ছকটা কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। তার মোট 2টো দেখলাম, একদম যে নিয়মগুলো দেখিয়েছিলাম 4টে স্টেপ, ওই 4টে স্টেপ একদম মুখস্থ করে নিতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ কোনোদিনও ভুল হবে না। আরেকটা জিনিস, এই ছকটা
এই প্রোনাউনের ছকটা কিন্তু তোমাদেরকে মাথায় ঢুকে নিতে হবে, একদম মুখস্থ করে নিতে হবে এই ছকটা, তাহলেও ভয়েস চেঞ্জের কোনো ভুল আর তোমাদের হবে না। এবার আমরা দেখে নেব যে মোডালস, অর্থাৎ বাক্যের অ্যাক্টিভ ভয়েসে যদি মোডাল থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করবো। মোডাল বলতে কি না, এই ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট এইগুলো ইত্যাদি যেগুলো রয়েছে, এই মোডালগুলো যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো। অ্যাক্টিভ ভয়েস সাধারণত মোডালের যে স্ট্রাকচার থাকে সেটা হলো গিয়ে মোডাল আর মেন ভার্ব বসে। মেন ভার্ব মানে এখানে মেন ভার্ব প্রেজেন্ট ফর্মটাই বসে। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে মোডাল থাকলে বাক্যের কনস্ট্রাকশনটা এরকম হয়, হি, তারপরে মোডাল ক্যান, তারপরে মেন ভার্বের বসছে ডু, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেই বসে, আর অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক বসছে। কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে না, মোডাল, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভি3 ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের ভি3 ফর্ম। এটা নতুন কিছু না, এটা আমরা অলরেডি ভয়েস চেঞ্জের 3 নম্বর নিয়মে 3 নম্বর স্টেপে আমরা ওটা করছি, কারণ মূলভাবে পাস্ট পার্টিসিপল করতেই হয় ভয়েস চেঞ্জে। আর মোডাল যেরকম থাকে সেরকম বসে যাবে, শুধু আমাকে এখানে কি অ্যাড করতে হবে না, বি, বি এইটাকে আমাকে যোগ করতে হবে কোথায় না, মোডাল এবং মেন ভার্বের যে ভি3 ফর্ম তার ঠিক মাঝখানে বিটাকে যোগ করতে হবে। এছাড়া বাকি সব নিয়ম একই। অর্থাৎ একইভাবে কী হবে না, হিটা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা ভয়েস চেঞ্জ করলে হবে হিটা কী হবে না, বাক্যের শেষে অবজেক্ট হিসেবে বসবে, হিম বসে গেল, তারপরে তার আগে বাই বসবে, বসে গেল, তারপরে দ্য ওয়ার্ক অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, এই বসে গেল, তারপরে কি না ভার্বের ভি3 ফর্ম হিসেবে বসবে, অর্থাৎ ডু, ডিড, ডান, ডান বসে গেল, তারপরে মোডালটা বসবে, যেরকম বসার মোডালটা বসে যাবে, ক্যান বসে গেল, এবং একটা বি বসাতে হবে আমাকে কোথায় না, এই যে মোডাল ক্যান এবং মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান তার ঠিক মাঝখানে বিটাকে বসাতে হবে এইভাবে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। এই মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বলতে গেলে এইটুকুই রয়েছে। আশা করছি তোমরা এটা আত্মীকরণ করতে পেরেছো। যতটুকু শিখলাম তার উপর আমরা একটা এক্সারসাইজ করে নেব। দেখো একটা এক্সাম্পল রয়েছে, দ্য টিচার পানিশড দ্য বয় ফর মিসকন্ডাক্ট। দ্য টিচার পানিশড দ্য বয় ফর মিসকন্ডাক্ট, এখানে ভার্ব কি পানিশড, অর্থাৎ শিক্ষক মহাশয় ছেলেটিকে শাস্তি দিয়েছিলেন কিসের জন্য, ফর মিসকন্ডাক্ট, তার অপব্যবহারের জন্য। এখানে যদি প্রশ্ন করি ভার্বকে পানিশড, কাকে শাস্তি দেওয়া হয়েছিল না, ছেলেটিকে, দ্য বয়, অ্যান্সার, তার মানে দ্য বয়টা অবজেক্ট। আর যদি কি দিয়ে প্রশ্ন করি যে কি শাস্তি দেওয়া হয়েছিল, তার উত্তর কিন্তু দেখো ফর মিসকন্ডাক্ট হচ্ছে না, অর্থাৎ এই ভার্বে কিন্তু ফর মিসকন্ডাক্টটা কিন্তু অবজেক্টের মধ্যে পড়ছে না। এই ভুলটা কিন্তু ছেলেরা বা স্টুডেন্টসরা করে থাকে। ভয়েস চেঞ্জ করার সময় কি করে দ্য বয় ফর মিসকন্ডাক্ট পুরোটাকে বাক্যের সাবজেক্ট হিসেবে সামনে তুলে দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাই ভয়েস চেঞ্জ করার আগে সবসময় ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখে নেবে যে অবজেক্ট কতটা পোর্শনকে বোঝাচ্ছে, পুরোটাকে নাও বোঝাতে পারে। পরীক্ষা এরকম থাকবে যে অনেকটা অংশ দেওয়া রয়েছে কিন্তু পুরোটা কিন্তু অবজেক্ট নয়, তোমাকে অবজেক্টটাকে খুঁজে বের করে নিতে হবে। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে পোর্শনকে নিয়ে আমি ভয়েস চেঞ্জ করব, এবং যেটা এক্সট্রা অংশ পড়েছিল সেটা সেরকম অবস্থাতেই প্যাসিভ ভয়েসে বসিয়ে দেবো, তার কোনো পরিবর্তন হবে না। এখানে ঠিক একইভাবে দ্য টিচার পানিশ দ্য বয় ফর মিসকন্ডাক্ট, এখানে সাবজেক্ট দ্য টিচার, ভার্ব পানিশড, আর অবজেক্ট দ্য বয় ফর মিসকন্ডাক্টটা কিন্তু এর মধ্যে পড়ছে না। তারপর আমরা বাকি জেনারেল নিয়মে যেরকম ভয়েস চেঞ্জ করে সেরকম করে দেবো, অর্থাৎ দ্য টিচার এটা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে বসবে, তার আগে বাই বসবে, বাই বসে গেল, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ দ্য বয় সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, বসে গেল, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম পানিশড, পানিশড বসে গেল। আর অলরেডি আমরা কি দেখছি না অ্যাক্টিভ ভয়েসে পানিশড আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ বা ওয়ার বসবে। এখানে সাবজেক্ট কি আছে দ্য বয়, তাহলে ওয়াজ বসবে, ওয়ার বসবে না, তাহলে একটা ওয়াজ বসিয়ে দেবো বাস। আর ফর মিসকন্ডাক্ট যেটা অতিরিক্ত অংশ ছিল সেটা আমি শেষে বসিয়ে দেবো যেরকম ছিল ফর মিসকন্ডাক্ট। অর্থাৎ
দ্য টিচার পানিশড দ্য বয় ফর মিসকন্ডাক্ট, এটা ভয়েস চেঞ্জ করলে হবে দ্য বয় ওয়াজ পানিশড বাই দ্য টিচার ফর মিসকন্ডাক্ট। এইভাবে আমরা মোটামুটি ভয়েস চেঞ্জ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার রুলগুলোর সময় তোমরা জানলে, তোমরা গ্রামার বই বা বাড়িতে যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমাদের এটা আরও সহজ হয়ে যাবে। তখন কিন্তু আর এই স্টেপগুলো ধরে ধরে করতে হবে না, সরাসরি প্রশ্ন থেকে সরাসরি উত্তর তোমরা করতে পারবে। আশা করছি তোমাদের ভয়েস চেঞ্জটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।